দেখো, আমি খুবই একটা সিম্পল টাইপের মেয়ে। দাঁড়াও, ছুটি পাই তো আমার না ভারতে ইচ্ছাই। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রবিবারের ব্লগ নিয়ে চলে আসছি। তো সানডেতে আজকে কিন্তু আগের সানডেটাও একটা এক্সাইটিং ছিল, তো এইবারে সানডেটাও খুব ভালো কাটবে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি নাই, মনে হলো পিছনে কেউ, তার জন্য একটু তাকিয়ে দেখলাম। দেখো, মনে হচ্ছে না পিছনে কেউ। তো যাই হোক, তো আজকে রবিবারটাও কিন্তু খুব ভালো কাটবে আর তোমাদের ভিডিওটা দেখতেও খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর আজকে কিন্তু স্নান টান হয়ে গেছে আমার, দেখেই বুঝে যাচ্ছ। তো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালবেলার ওই রোজ রোজ একঘেয়ে ভিডিও আর দিইনি। আজকে একটু যেটা এক্সাইটিং সেটার থেকেই স্টার্টটা করলাম। তো স্নান হয়ে গেছে, এই দুপুর থেকে স্টার্টটা করলাম। আর এরপরে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে চলো দেখি কি করি আজকে। তো বন্ধুরা, আজকে সানডে, আর সানডেতে মাংস হওয়াটা জরুরি, তাই আজকে আমাদের মাংস হয়ে গেছে রান্না। আর তুমি কি খাবা? মাংস না দিব না তোমাকে মাংস। কি শুনবো কানে আজকে আমরা ঘুরতে যাব, কানে কানে বললো তোমাকে। এখন আগে প্রথমে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো প্রথমে ফটাফট আগে ওকে খাইয়ে নিই, কেন তো দেরি করা যাবে না, ফটাফট খাওয়াতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া হয়ে গেছিলো একটা। আর জানোই বাচ্চা কাচ্চা থাকলে, দুপুরবেলা তাড়াহুড়া থাকলে তখন না ভিডিও করাটা খুব চাপ হয়ে যায়। ওই জন্য তো আমি সপ্তাহে একটা করে ব্লগ বানাই, আর এমনি দিনে তো ছোট ছোট ভিডিও দিই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, মেয়েকে রেডি করানো হয়ে গেছে, ওকে রেডি করে ও টিভি দেখছে, কার্টুন দেখছে। আর এদিকে আমার ড্রেস আমি বার করা হয়ে গেছে, এখন এগুলো আমি পরবো। আর জানো কি, আমার বর কি বলছে, বলছে সপ্তাহে একটা দিন রবিবার ছুটি পাই। দাঁড়াও, ছুটি পাই তো আমার না ভারতে ইচ্ছাই করে না। দুপুরবেলা ভাত খাওয়ার পরে মনে হয় কি একটু রেস্ট করি। মানে তোমাদের বড়গুলোও কি এরকম কথাই বলে? এগুলো শুনলে তখন মনে হয় না বাড়ি হব না। আর আমি বললাম, দেখো তোমার ইচ্ছা না থাকলে বার হয়েও না। বলে কি না না সেটা না, তো এটা তো এটুকু তো বলবোই। তাই বলছে, মানে কথাও শোনাবে, ইচ্ছা নেই প্রকাশও করবে, এদিকে যাবে নাও বলবে না। মানে এরকম সিচুয়েশনে না তুমি কি করবে তুমি বলো। দেখো, আমি খুবই একটা সিম্পল টাইপের মেয়ে না বউ। তো আমি রেডি বলতে জামা কাপড়টা পরে নিয়েছি, নিয়ে চলতে দেখতে পাচ্ছ না। এই জামা কাপড় পরা হয়ে গেছে, এখন জাস্ট একটু মুখটা আর একটু ঠিকঠাক করি। তাও বেশি কিছু সাজি না, আমার ভিডিওতে হয়তো তোমরা দেখবে আমি খুবই সিম্পলি থাকার চেষ্টা করি। মানে আমার ভালো লাগে না সবসময় এত উগ্রো উগ্রো সাজ। অনেকেই দেখি সেজে ফেলে, যার যার চয়েস, এখানে আমার বলার কিচ্ছু নেই। তো এখন আমি একটু চুলটা বেঁধে আসি। ফাইনাল আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ আমাকে। একটা ব্যাগ নিয়েছি, এটার মধ্যে জলের বোতল, বাচ্চা থাকলে তো জলের বোতল মাস্ট বলো। জলের বোতলটা নিতেই হবে, খাওয়ার নয় এখন কেনা খাবার খায়, কিন্তু জল তো নিতেই হবে, যেখানে সেখানে জল পিপাসা পেয়ে যায়। তখন ওয়েদারটা অত ভালো না, রেনকোট টেনকোটগুলো ঢুকাতে হবে। আর এখন যেহেতু আমাদের স্কুটি হয়ে গেছে, রেনকোট ঢোকানোই কোনো ব্যাপার না। তো তোমাদের আমি একটা জিনিস দেখাই, চলো আমরা রেডি, তোমরা শুধু দেখবে আমার পর কী করে। কিরে পাপা কই? না, ভাবছিলাম এখনো শুয়ে আছে, না উঠে গেছে। দেখি একটু তোকে দেখা, দাঁড়া দেখি কেমন সাজছিস, দাঁড়া। বাবা, পেছনে ঝুলানো আছে, যাও ইস্যু করে নাও। সব কিছুর একটা সুবিধা অসুবিধা আছে,
মানে এখন একটা ভালো নিয়ম হয়েছে, হেলমেট পরতে হবে সবাইকে, একটা ভালো সেফটি। কিন্তু এই চুল টুল বাঁধলে মেয়েদের এটা খুব অসুবিধা, হেলমেট পরাটা। ছেলেরা বুঝবে না এটা, ঝুটি করে দিয়েছে না, হেলমেট পরতে একটু অসুবিধা। ক্লিপ তো লাগানোই যায় না। আমারও সেমই প্রবলেম, আমাকেও এখন পড়তে হবে। দাঁড়াও দেখি। ঢুকে গেছে, ঢুকে গেছে। না আমার আর চুল খুলতে লাগলো না, চুল একটু টান লাগে। তো টাটা বাই বাই। ওই যে ঠামি কি বলে, ঠামি কি নিবি? ও এখন ঠাম্মির কথা কিছু শুনতে পাচ্ছে না। তো আমার মেয়ে সামনে বসছিল আগা আগা, এখন রাস্তার মধ্যে ওকে একটু পিছনে দিলাম। দাঁড়া, এখন আমরা আবার রওনা দিলাম। কোথায় যাচ্ছি সেটা এখন আমরা ঠিক করবো, কোথায় যাব। দুটো জায়গা আছে, একটা হচ্ছে পাখির বাসা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু সুন্দর বেশ জায়গাটা, নতুন বানিয়েছে, কোনোদিনও যায়নি। আর একটা হচ্ছে গাজর ডোবা, মানে গজল ডোবা। এটা আমরা তো লোকাল মানুষ, গাজর ডোবা গাজর ডোবা গজল ডোবা, তো ওখানটাই যাবো। কারণ এখন ওই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে বলে, তো আমি এখনও দেখিনি, ওটাই মেনলি দেখতে যাবো। তোমরাও আমাদের সাথে দেখো, রাস্তায় যাচ্ছি সব দেখো অবস্থা। এই যে আমরা এসে এখানে ফেসে গেছি। দাঁড়াও, বাবা কোন মাথা সরা পড়ে? কেন? আমার হাত কত উপরে। ও রেল লাইনে এখন আমরা আটকা, মানে অনেকক্ষণ ধরেই আটকা। এই যে আসলো ট্রেন, এতক্ষণ দেখতেই পারবে, ট্রেন ছোট হবে না, সবার উপর দিয়ে। তো রেল গেট এখন ছেড়ে দিয়েছে, আর মানুষে মানুষে এখন লড়াই শুরু হয়ে গেছে। এই পাশের দল ওই পাশে যাচ্ছে, আর ওই পাশের দল এই পাশে আসছে। এই লড়াইটা দেখানোর জন্যে তোমাদেরকে ভিডিওটা করলাম। রেল গেটটা পার করেই ঢুকে যাচ্ছি আমরা পাতকাটা, যে গ্রামটা পাতকাটা বলে আমাদের এখানে একটা গ্রাম আছে, পাতকাটা, রংধামালি, এগুলো পার করেই কিন্তু আমাদের যেতে হয়। আর এই গ্রামগুলোর মাঝখান দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে, একদম আলাদা একটা শান্ত পরিবেশ, যে পরিবেশটা একমাত্র গ্রামে গেলেই পাওয়া যায়। আর এরকম শান্তশিষ্ট পরিবেশে কিন্তু চুপচাপ বসে থাকতেও আমার খুব ভালো লাগে। তো দেখো দুপাশটা কি শুধু ক্ষেত আর ক্ষেত, এরপরে এই ক্ষেতগুলো হয় সবুজ হয়ে যায়, হলুদ হয়ে যায়। এরপরে দেখো চা পাতা বাগানও আছে, আর চা পাতা বাগানের মধ্যে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, গাছগুলো পুরো পিঙ্ক হয়ে আছে, আবার কিছু কিছু গাছ পার্পেল হয়ে আছে। এই বর্ষাকালে জঙ্গলের এই সুন্দর চেহারাটা কিন্তু একমাত্র যারা জঙ্গলে যায় তারাই জানে। এই দেখো ফরেস্টে ঢুকে গেছি আমরা। এটা একটা ছোট্ট ফরেস্ট, এটা যে বোদাগঞ্জের ফরেস্ট। এটার পরেই আছে হচ্ছে ভামরি দেবীর মন্দির। ভামরি দেবীর মন্দিরে আমরা আজকে যাব না, অন্য একদিন যাব, তখন তোমাদের দেখাবো। এই বাজারটাতে আমরা এখন 2 মিনিটের জন্য একটু থামবো, আমার মেয়ের নাকি পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। তোমার তো সব তো উল্টা পুল্টা জিনিস, মানে বৃষ্টি হতে এগুলো হয় এরকম ওয়েদারে, শুধু উল্টো উল্টো কথাবার্তা। তো জায়গাটা দেখো কত সুন্দর, শান্ত চুপচাপ একদম। আমরা এখন এখানটা 2 মিনিট একটু রেস্ট করে নিই, তারপরে আবার যাব।
কি করিস? কান টিপিস? কান ব্যথা হয়ে গেছে হেলমেট পরে? না হেলমেটটা পরাও, চলো আর দাঁড়ানো যাবে না। কত বড় কাঠ পিঁপড়া রে! মাথাটা নড়াস কেন? মাথাটা শক্ত রাখ। কোন দিকে যাবি? যেখানে যাচ্ছি ওখানেও পাবি। এখন না, চল আগে ওখানে চলো, এইদিকে বেশি দেরি করবা। ওইদিকে আমরা ওখানটা গিয়ে থাকতে মজাই পারবো করতে না, পারবা না। চলে আসতে লাগে। চলো। চলো এখন যাই। রাতে যেহেতু আমরা এখন আবার রওনা দিই। আমি সামনে দাঁড়াবো। এই নাও, তোমাদেরকে ভাবরি দেবীর মন্দিরটা দেখাই দিলাম। এখন সত্যি একদম পরিষ্কার, রাস্তা রাস্তা সবই দেখা যাচ্ছে। আমরা চলেই এসেছি গাজরডোবায়। গাজরডোবায় কিন্তু এখন দেখলাম আসার সময় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সামনে একটা পার্ক দেখলাম হয়ে গেছে, কতগুলো রিসোর্ট হয়ে গেছে। আর এই হচ্ছে গাজরডোবার রাস্তা। দেখো ওই দিক থেকে শিলিগুড়ির থেকে যদি আসে তো ওই দিক দিয়ে আসবে। আর এখান থেকে যে আমরা বেরোলাম, বেরো এদিকে একটা ক্যানেল খুবই সুন্দর, যেটা এখন জলে পুরো ভর্তি। আর এদিকে এখন আমরা সোজা যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর। ফটো তোলার জন্য একদম পারফেক্ট। ওইদিকে দেখো সূর্য আকাশে। ওইদিকে কি রিসোর্ট? এটা কি ভিটানোভা? ভিটানোভা এটা কি? ওইদিকে কত রিসোর্ট হয়েছে, সবই রিসোর্ট মনে হয়। সব রিসোর্ট না, অফিস। আর এখানে যে একটা পার্কের মতন ছিল, এদিক দিয়ে ওদিক দিয়ে যাতায়াত করা যায়। এরকম মাঝখান দিয়ে বৃষ্টিতে, এই বৃষ্টিতে উঠা যায় তো, ওই যে উঠছে গো সবাই। চলো আমরা আগে ব্রিজটাতেই যাই, পরে আর রাত্রি হয়ে যাবে। দেখো এই যে ব্রিজ, গাজলডোবা ব্রিজ তোমাদের দেখাই, এত সুন্দর দেখতে। এই তোর মতো হেলমেট সামনের স্কুটিটার মধ্যে আছে বাচ্চাটা। এই দিক দিয়ে একটা রাস্তা, আর এই দিক দিয়ে আরেকটা রাস্তা, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। তো আমরা এই পাশের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকের রাস্তাটাতে গিয়ে আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাব, এই ব্রিজটা দিয়ে যাব। ফ্লাইওভারটা কিন্তু সত্যি ভালোই বানিয়েছে। নদীটা কোথায় চলে গেছে গো, আমি তো বুঝতেই পারছি না কোন দিকে যাচ্ছে। তাহলে দেখি এবার আমার চুলের অবস্থা কি হয়ে আছে। দেখো এই রাস্তাটা কি সুন্দর, এটা ব্রিজ, ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা, যেখান দিয়ে হেঁটে হেঁটে তোমরা ছবি তুলতে পারবে। কত সুন্দর জায়গা। দেখো বাপ বেটিকে আসছে। কি হচ্ছে বল? কি এখন এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা একটু হাঁটবো, একটু সুন্দর পরিবেশ উপভোগ করব, আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করে রাখবো। তার মধ্যে কিছু ফটো তোমাদের জন্য দিয়ে দিলাম। তো আসো নাই নাকি এদিকে? হ্যাঁ এরকম ছিল না তখন। কখন বানাচ্ছে? হ্যাঁ বাহ, আর দিব চল এদিকে একটু নামতে দেবো তো। এদিকটা পুরো ঠান্ডা। গাছ নাই তো, ওই লাভিটা। ও এই ভেতরটা হচ্ছে এরকম পার্ক পার্ক, এখন গাছগুলো বড় হয়ে গেছে। এই যখন আসছিলাম গাছগুলো বাচ্চা ছিল। এই এরকম লাভিটা। এই দেখো এদিকে একটা রিসর্ট, এটা মানে সরকারি কোথায়। হ্যাঁ আর চারিদিকে এরকম রাস্তা, রাস্তার দুপাশ দিয়ে গাছ, এগুলো সব কিন্তু মানে বানানো। এই দেখো রাস্তার গাছ, রাস্তা। এই হচ্ছে ভেতরটা, এদিকে সুন্দর। এই যে সবাই একটু মানে ফটো তোলা যাবে, বসে গল্প করা যাবে, কাপলরা এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে। মেনলি ওদের জন্যই এই জায়গাটা। এদিকে যাবো না, অনেক ওদিক দিয়ে আসতে হবে। এই মাঝখান দিয়ে রাস্তা থাকলে ঢুকে যাও। রাস্তা দিয়ে কি যাবো? হ্যাঁ এখানে তো দেখার সেরকম কিছু নাই। আচ্ছা দাঁড়াই তো বলছি, একটু দাঁড়ায় কোথাও। এই জায়গাটায় দাঁড়ানো যায়। দাঁড়াই, জল দেখতে।
কত জল বাবা, আমার তো দেখলেই ভালো লাগে। মোবাইলটা বিশেষ করে মনে হয় দূরে রাখি। একটু দাঁড়া, এই নে ওই ফুল চাইছিল, আমি ওকে ফুল এখন একটু দাঁড়া। আমি না না কোনো কি বিষাক্ত না, আমি এখনো বাইকে আছি, তার মানে এটা বিষাক্ত না। কেন খাইছিল নাকি? এই ফুলের ফল দিয়ে পান খাইতাম মা বাড়িতে গিয়ে। এই যে ফুল নে, আর লাগবে না, এখনই ঝরে পড়ে যাবে সব। তুই এগুলো নাড়া দিলে সব ঝরে ঝরে পড়ে যায়। দাঁড়া আমি নামি ডালটা ভাঙে তুমি কোথায় রাখবা? ডিকির ভিতরে রেখে দেবো, ও গরমে শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না। কি করে ছিল না? চুপ কর তো, একটা ডাল একটু নি। এত জঙ্গলের মতন গাছ হয়ে আছে, একটা ডাল নিলে কি হবে ভাই? এই দেখো, নে নে কত ফুল নিবি নে। ভিডিও করে দেখাও। হ্যাঁ ডালটা নিচে রাখো। দেখি এখানে এত সুন্দর ফুলের গাছগুলো বড় বড় হয়ে জঙ্গল হয়ে গেছে, তো আমি তার থেকে একটা ডাল ভেঙে নিলাম আর ফুলটা একটু নিজের মাথায় লাগিয়ে নিলাম। আমার বর তো প্রচণ্ড চিৎকার করছিল যে কেন এখান থেকে ডাল ভাঙলাম, এগুলো নাকি সরকারি জায়গা। তো দেখো এখানে গরু খাচ্ছে, নয় আমি একটু ভেঙে নিলাম, তাতে কি হবে? ওই দেখো ওইখান থেকে নৌকা চলে যাবো না বাইরে। দেখতে পাচ্ছি নৌকা চলার, এই গাছের জন্য দেখা, এই দেখাই যাবা চলো ধরো দিয়ে গিয়ে দেখাচ্ছি। খেলনারও দোকান আছে। তিন থেকে পুরো পুরা। বাহ এই জায়গাটা বেশ সুন্দর, এখানটায় আমরা বসে থাকবো। কি সুন্দর সমুদ্রের মতো বাবা, এটা কয়েকদিন হলো হয়েছে। এইখানে নৌকা চড়াই, দেখো কত নৌকা, আমার তো দেখেই চড়তে ইচ্ছা করতেছে। নামবোই না, চড়াবো না। আমার বর নৌকা চড়তে ভয় পায়, এই জন্য আমি একা একা তো আর চড়বো না। দেখো কি সুন্দর। ও বা তুমি আর আমি গিয়ে চড়তে পারি। একা একা চড়তে হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আর নদীর ভয় লাগে না, লোকের ভয় লাগে না, একা একা চড়বো, কোথায় নিয়ে চলে যাবে, ওই জন্য আর চড়বো না। কিন্তু তোমাদেরকে আমরা এই সাইডটা দেখাচ্ছি, দেখো দাঁড়াও ভালো মতন দেখে, কি দারুণ দেখতে জায়গা। এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, কত বড় দেখছো, গঙ্গা নদীর মতনই। কয়েকদিন আগেই জল ছিল, এখনো মাঝখানে ওই পার দেখাই যাচ্ছে না, কি সুন্দর। মাঝখানগুলোতে দেখো এখনো জল আছে। হ্যাঁ এখানে কিন্তু শীতকালে অনেক পরিযায়ী পাখিও আসে, এখন গরমের দিন আর আসবে না, শীতকালে আসে। যদি শীতকালে আসা হয় তোমাদের দেখাবো। এটি তো আছে কত। তো এখন এখানটায় আমরা একটু বসবো। আমরা এখন গাজলডোবার যে পুরানো ব্রিজটা সেটার ওপরে, মানে গাজলডোবার বন্ধ আছে। এটা খোলা। এটাকে জানি কি বলে, ব্যারেজ। ব্যারেজ ব্যারেজ ব্যারেজের ওপর, তিস্তা ব্যারেজের ওপরে আমি নেমে দেখাচ্ছি তোমাদের। মোবাইল সাবধান। হ্যাঁ আমার মেয়ে ভয় পায়, থাক ওর দরকার নেই। প্রচণ্ড জোরে জল যাচ্ছে, আমার নিজেরই একটু ভয় লাগে। এই দেখো মারাত্মক মারাত্মক, আমার তো খুবই ভয় লাগে। কোনো ভয় নেই, এখান দিয়ে এইখানটা দিয়ে দেখা যায়, এইখান তুই উপর দিয়ে দেখবি না, নিচ দিয়ে। আগা 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 মাথা। হ্যাঁ তো দেখলে আমাদের ভয়ানক তিস্তা নদী, সত্যি ভয়ানক। যেমন শান্ত ওই দিকটা, তেমন এদিকটা চঞ্চল। মানে এই এর মধ্যে কেউ যদি পড়ে যায় তার আর কোনো রক্ষা নেই, শেষ। তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। শেষ হয়ে যাবে। সত্যি যে পরিমাণ স্পিড, যার শব্দ, বাপরে বাপ মারাত্মক। জলের বাড়িতেই। এই যে আমাদের তিস্তার মানে ব্রিজটা, এই যে সোজা চলে গেছে, সোজা গেলে পরে উদলাবাড়িতে না, এই ব্রিজ সোজা গেলে উদলাবাড়ি না। হ্যাঁ ওই তো যাই হোক, হ্যাঁ ঘুরে যাও। এই তো সোজা গেলে ব্রিজের পরে কিছু দোকানপাট আছে, রিসর্ট আছে, সবাই ওখানে বসে বসে খাওয়া দাওয়া করে। তো আমরা আর ওদিকটায় যাবো না, কারণ দেখতেই পাচ্ছ ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই পাশে নদীটা দেখো, তোমরা দূরের থেকে দেখতে পারো কি ডেঞ্জার, কি ডেঞ্জার, কি স্রোত। মানে এই জায়গাটা এতটা স্রোত,
বসে বসে দেখতে পাচ্ছি। কিরে দেখলি কেমন ভয়ানক সমুদ্রের মতো। সমুদ্রের মতো। চলো এখন আমরা ঢুকছি গাজলডোবার বাজারে। ভিতরে যাবা? হ্যাঁ একটু যাবো, বাজারটা একটু দেখবো এখানে কিছু পাওয়া যায় নাকি যেটা একটু খেতে ইচ্ছা করবে। দেখি বাজারের ভেতরে প্রচণ্ডই ভিড়, দেখি কি পাওয়া যায় কিনা। এখানে মাছ টাছ পাওয়া যায়। ওই গাড়ির মধ্যেও তোকে মশা কামড়ায় রে। মশা বলে রে, বলতে মশা বলে। ও আচ্ছা, মাছ বিক্রি হয় না ওই জন্য গন্ধ। না লিচু দোকান, সমস্ত রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে। ওই যে চিংড়ি, কাঁকড়া, হ্যাঁ সব মাছ টাছ বিক্রি হচ্ছে। তাই হয়। কাঁকড়া খাবো। কাঁকড়া খাবে? একটা জিনিস তো দেখে আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু ওর সামনে তো খাওয়া যাবে না। আমার মেয়ে চিংড়ি মাছে অ্যালার্জি, ওর ফেভারিট, এদিকে অ্যালার্জি। আমারও খুব ফেভারিট, কিন্তু ও যেহেতু খায় না ওই জন্য আমি কি করে খাই বলো। আমাদের এটা একটা সমস্যা হয়ে গেছে। আমি যেহেতু অন্য মাছও খাই না, সবাই যেরকম অন্য মাছ টাছ ভাজা খায়, আমি তো খাই না। ও মা, চারিদিকে দোকান হয়ে গেছে। ওই দিক দিয়ে কি জলে নামা যায়? হ্যাঁ, ওই দিক দিয়ে নামে তো। তোমাদের কিন্তু সম্পূর্ণ বাজারটাই দেখায় দিলাম। এদিকে নদী, এদিকে বাজার। পাপড় এখান থেকে নামা যায়। এখান দিয়ে নামছিলাম একবার, এখান দিয়ে নামছিলাম একবার। কত জল দেখছো? কেন তুই নামতে পারবি না? আর তুই নামতে পারবি না জন্য কি তোর মাও নামবে না? মানে তুই যা করবি না আমিও করবো না, এটা কোনো কথা? আমি তো নামবো এখান দিয়ে এখন। থাক, না। নামবো না। চল না একটু নামি, আয়। চল নামি, চল। দেখি কে ব্যালেন্স পায় আর কে ব্যালেন্স পায় না। তুই পাপার হাত ধরে যা। পাহাড় থেকে নামছি এখন আমরা। আয় রে বাবা, ভয় না আয়। তোর মাপার হাত ধরে যাচ্ছে, দেখিস। আস্তে আস্তে নাম, ভয় নাই বলতে আবার ভুল করে না। বড় না না, রাস্তাটা ভালোই উঁচু। আমার জুতা ভিজলে পরে আমি এটা পরে থাকতে পারবো না, অসুবিধা হবে। এই দিকটাতে সমুদ্রের মতো। সমুদ্রে, সমুদ্রে আসছি আমরা। আমার তোমার কথা মজা হচ্ছে না? খালি আর ওইদিকে দেখো আমার বরকে, ওর জুতা ভিজে যাবে জন্য ওইখানেই দাঁড়ানো। কত দূরে চলে আসছে এটা। আগে আসলে ভালো হতো বল। না সত্যি কথায় খুব ভালো লাগলো। সমুদ্র দেখা দিলাম, একটা সমুদ্রের মতনই ফিল, তাই না বল বাবা? সমুদ্র দেখা দিলাম, আর কি দেখবি বল? সমুদ্রের মতন ফিল। না তুমি কফি আইসক্রিমও খাবা, ম্যাগিও খাবা আমাদের থেকে। তো আমরা এখন হাতি রেস্টুরেন্টে আসছি, দেখি কি পাওয়া যায়। হাতি রেস্টুরেন্টে আমরা কফি পাই নাই, ওই জন্য আমরা অন্য রেস্টুরেন্টে এখন চলে আসছি। এখানে আমরা কফি, ম্যাগি, আইসক্রিম সব এক জায়গায় পেয়ে গেছি। তো এখন আমরা এখানে বসেই খাবো। পার্টনার বসে আছে, বড় পার্টনার এই যে, আর এই পুচকে পার্টনার। এই মশা তো তোকে গাড়ির মানে স্কুটি চলতে থেকে তার মধ্যেও তোকে মশা কামড়ায়। তুই মশাকে কামড় দে। আচ্ছা স্কুটি চলতে চলতেও বলে না যে ওকে মশা কামড়াচ্ছে? তাহলে কাজ কর, বললাম তো, তুই তাহলে মশাটাকে কামড় দে। কি রে তোর মাথায় কি? এদিকে ঘুর। ও মা, মাথায় এবার ফুল নাকি? মা লাগাই দিছে। হয়ে গেছে খাওয়া দাওয়া,
এখন আমরা যাচ্ছি, রওনা দিলাম। আর 6:30 পৌনে 7টার মতন হয়তো বাজে। এখন রওনা দিলাম, এখন বাড়ি যাচ্ছি। 7টা বাজে? আচ্ছা, তো 7টাই বাজে। চলো রাস্তায় তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যে জিনিসটা দেখাবো বললাম, এই যে জলপাইগুড়ি রোড স্টেশন, যেটা এখন দারুণ সুন্দর বানিয়ে ফেলেছে, তাও এখনও কমপ্লিট হয়নি। তোমাদেরকে তো ভিডিওটা এর আগে শেয়ার করে দিয়েছি, তো এখানে দেখেই নিয়েছো, সেজন্য এখানে আর সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না, তো জাস্ট একটুখানি দেখালাম। তো এই জায়গাটায় ভেবেছি এরপরে একদিন দিনের বেলায় যাব, যাতে অনেকক্ষণ থাকতে পারি, আমার মেয়ে অনেক লাফালাফি মজা করতে পারে, আমরাও একটু বসে আড্ডা মারতে পারি। তাই ভেবেছি এরপরে একদিন দিনের বেলা যাব, রাত অবধি থাকবো। তো জলপাইগুড়ি রোড স্টেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এরপর বাড়ি ফেরার পালা, আইসক্রিম নিয়ে বাড়িতে চলে আসি। আজকের মতন টাটা।